সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর জন্য পরিবেশ বিষয়ের এক সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক একের দাগে প্রশ্ন দেখো। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 × 5 = 5। 1.1 দাগের প্রশ্ন, হুগলি জেলার সদর শহরের নাম কি? উত্তর লেখো। হুগলি জেলার সদর শহরের নাম হলো চুঁচুড়া। 1.2 দাগের প্রশ্ন, সিউড়ির বিখ্যাত জিনিস কি? উত্তর লেখো। সিউড়ির বিখ্যাত জিনিস হলো মোরব্বা। 1.3 দাগের প্রশ্ন, বক্সার বাগবন কোথায় আছে? উত্তর লেখো। জলপাইগুড়িতে। 1.4 দাগের প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটেছিল? উত্তর লেখো। 1905 সালে। 1.5 দাগের প্রশ্ন, দক্ষিণবঙ্গ কোন অঞ্চলকে বলা হয়? উত্তর লেখো। মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশটিকে। এবার দেখো 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি। 1 × 3 = 3। 2.1 দাগের প্রশ্ন, ড্যাশ থেকেই তো ভেড়িতে গলদা ও বাগদা চিংড়ি চাষ হয়? উত্তর লেখো। মিন থেকে। 2.2 দাগের প্রশ্ন, জলপাইগুড়িতে ড্যাশ বনে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার আছে? উত্তর লেখো। জলদাপাড়ায়। 2.3 দাগের প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন ড্যাশ? উত্তর লেখো। সুন্দরবন। 2.4 দাগের প্রশ্ন, ভারতের সংবিধান বানিয়েছিলেন ড্যাশ? উত্তর লেখো। ভীমরাও রামজি আম্বেদকর। এবার দেখো 3 দাগের প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। 1 × 5 = 5। দেখো বাম স্তম্ভ আজাদ হিন্দ ফৌজ, গান্ধী বুড়ি, বিষ্ণুপুর, প্রধানমন্ত্রী, রেল ইঞ্জিন। ডান স্তম্ভ দেখো মাতঙ্গিনী হাজরা, জওহরলাল নেহেরু, চিত্তরঞ্জন, নেতাজি সুভাষচন্দ্র বসু, টেরাকোটা। এবার উত্তর দেখো, বাম স্তম্ভ আজাদ হিন্দ ফৌজ, উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু, গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা, বিষ্ণুপুর টেরাকোটা, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, রেল ইঞ্জিন চিত্তরঞ্জন। এবার দেখো 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 2 × 2 = 4। 4.1 দাগের প্রশ্ন, শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদীর নাম লেখো। উত্তর লেখো। শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। এই জেলার উপর দিয়ে প্রবাহিত নদী হলো ময়ূরাক্ষী ও অজয়। 4.2 দাগের প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লেখো। যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। এবার দেখো 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর লেখো যে কোনো একটি। 3 × 1 = 3। 5.1 দাগের প্রশ্ন, পশ্চিমের মালভূমি অঞ্চলের মাটি কেমন? এই অঞ্চলে কি কি শাকসবজি চাষ হয়? উত্তর লেখো। কাঁকড় ও পাথর মেশানো লাল মাটি। পশ্চিমের মালভূমি অঞ্চলে যে যে শাকসবজি উৎপাদিত হয় সেগুলি হলো বরবটি, শিম। এছাড়াও ডাল জাতীয় শস্যের মধ্যে মটর, অড়হর, মসুর, বিউলি প্রভৃতি চাষ হয়। 5.2 দাগের প্রশ্ন, ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ কোথায় দেখা যায়? এই জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো ও উদাহরণ দাও। উত্তর লেখো। গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে উত্তর 24 পরগনা জেলার কিছু অংশ আর দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্বের প্রায় পুরো অংশ জুড়ে সুন্দরবন রয়েছে। ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য। 1. ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির হয়।
2. এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়। 3. ম্যানগ্রোভ উদ্ভিদের ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়। 4. এই উদ্ভিদগুলি চিরহরিৎ প্রকৃতির হয়। 5. ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। উদাহরণ: সুন্দরী, গোরান, গেওয়া, হেতাল, কেওড়া, গোলপাতা, কেয়া, হোগলা প্রভৃতি।